প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপর বাড়ছে চাপ। সাবেক শীর্ষ সরকারি কর্মকর্তা স্যার অলি রবিন্স এমপিদের কাছে সাক্ষ্য দেওয়ার সময় জানিয়েছেন, রাষ্ট্রদূত হিসাবে ম্যান্ডেলসনের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য ডাউনিং স্ট্রিট থেকে ফরেন অফিসের উপর অস্বাভাবিক চাপ প্রয়োগ করা হয়েছিল। My office, the Foreign Secretary's office, were under constant pressure. There was an atmosphere of constant chasing. When will this? Daily phone calls. I couldn't say for certain daily, but I mean certainly very frequent, from private office to private office. Has this been delivered yet? Never any interest, as far as I recall, in whether, but only an interest in when. এই তাড়াহুড়োর কারণে ম্যান্ডেলসনের নিরাপত্তা ছাড়পত্র বা ভেটিং প্রক্রিয়ায় নিয়ম লঙ্ঘিত হয়েছে কিনা তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সোমবার পার্লামেন্টে এ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। I know many members across the House will find these facts to be incredible. To that, I can only say they are right. It beggars belief. এই ঘটনার প্রেক্ষিতে কনজারভেটিভ পার্টির নেতা কেমি ভেরনক এবং রিফর্ম ইউকের নাইজেল ফারাজ সরকারের কঠোর সমালোচনা করেছেন। তারা অভিযোগ করেছেন যে সরকার যোগ্যতার চেয়ে ব্যক্তিগত সম্পর্ককে প্রাধান্য দিয়ে জাতীয় নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করেছেন। The appointment was made before vetting had been carried out and against the advice of the Cabinet Secretary, and that there'd been a number of red flags all the way along the road. His appalling judgment. উদ্ভূত পরিস্থিতিতে হোম সেক্রেটারি ইভেট কুপার সংসদে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে এই নিয়োগ প্রক্রিয়ায় ভুল হয়েছে। He should never have been appointed to that post, and the Prime Minister made that clear and has apologised, not just to the House, but more importantly to the victims of Epstein. ম্যান্ডেলসনের সাথে অ্যাপস্টেইনের অতীত সম্পর্কের বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ ছিল। সামগ্রিকভাবে এই ঘটনাটি স্টারমার সরকারের স্বচ্ছতা এবং প্রশাসনিক নৈতিকতাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। আফজাল হোসেন, আই মিডিয়া, লন্ডন।